নিজের রেসিপিতে আজ চিকেন বিরিয়ানি রান্না করলাম। চিকেন বিরিয়ানিটা কেমন হয়েছে দেখে বলেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো চিকেন বিরিয়ানিটা রান্না করার জন্য প্রথমে আমি চুলায় পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি। এরপরে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা মুরগিটাকে দিয়ে দিয়েছি। আমি একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপরে মুরগিটার মধ্যে আমি শুধুমাত্র রসুন বাটা, আদা বাটা এই দুইটা মশলাই আমি অ্যাড করব, কারণ আমার মনে হয় যে নিজে ঘরে বিভিন্ন রকম মশলা তৈরি করে দেওয়ার থেকে প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করলে বেশি মজাদার হয়। তাই আমি রাঁধুনির বিরিয়ানির প্যাকেট মশলাটা ব্যবহার করেছি, পুরোটাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ দেওয়ার পরে দিয়ে দেব টক দই। টক দইটা হচ্ছে আমার ঘরে ফ্রিজে ছিল, তাই একটু পানি ছেড়ে দিয়েছে, এতে খুব একটা প্রবলেম হয় নাই। ধরেন এই পানি দিয়েই মাংসটা সেদ্ধ করে নিয়েছি। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপরে একটু মাংসটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার জন্য অবশ্যই ঢাকনাটা দিয়ে রেখেছি। এই তো মাংসটা কষানো হয়ে গেছে, পানিও শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো চাল, মানে এই মাংসের সাথে যতটুকু চাল প্রয়োজন ততটুকুই দিব। দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিব গরম পানি। গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন, কারণ ঠান্ডা পানির পরিমাণটা বোঝাটা একটু ঝামেলা। গরম পানিটা দিয়ে আবার নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এই ফাঁকে আলুকে আমি এয়ার ফ্রায়ারে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি আলুটাকে দিয়ে দিব আর বেরেস্তার সাথে চিনি মিশিয়ে তারপর দিয়ে দিব একটু পরিমাণ মতো ঘি আর আলু আর এই পেঁয়াজ এটা দেওয়ার পর আর এখনই নাড়াচাড়া করব না। এখন একটা রুটি ভাজা তাওয়ার উপরে পাতিলটাকে বসিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এইটাই একদম লো আঁচে করব কাজটা, তাতে করে নিচে কোনোভাবে লেগেও যাবে না, আবার এই ঘি বলেন পেঁয়াজ বেরেস্তা সব কিছু সুন্দরভাবে গ্রানটা ছড়াবে। এরপর লাস্ট পর্যায়ে সব কিছু এখন একটু মিশিয়ে নিলেই আমাদের বাসায় চিকেন বিরিয়ানিটা রান্না হয়ে যাবে। আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেছে। আপনারাও যদি চান আমার রেসিপিতে বাসায় একবার চিকেন বিরিয়ানিটা করে দেখবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।